হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি অনেক বেশি ভালো আছি। ধন্যবাদ সকলকে যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য। সকলের সাথে দেখা হতে পেরে আমার ভিতর অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। আমি জানি দেশে এবং দেশের বাইরে থেকে অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো আপনাদের মতো স্বপ্নবাজদের সাথে আলোচনা করে বা যুক্ত হতে পেরে আমার ভিতরে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছে। আপনারা সকলেই তো এক একজন স্বপ্নবাজ, তাই না? আমরা তো কোনো না কোনো স্বপ্ন নিয়ে তো এই জায়গায় একত্রিত হয়েছি। অনেকে হয়তো অনেক ধরনের স্বপ্ন বা অনেক ধরনের উদ্দেশ্য নিয়ে আমরা আজকের এই সেশনটিতে যুক্ত হয়েছি। অনেকের উদ্দেশ্য হয়তো বা ছিল যে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করব। অনেকের উদ্দেশ্য হয়তো বা আছে যে ফ্রিল্যান্সিং করে অনেকে ফ্রিল্যান্সিং শিখাবো। অনেকের হয়তো বা উদ্দেশ্য আছে যে আমরা এজেন্সি তৈরি করব বা ক্যারিয়ার করব, বাবা মার হাল ধরবো, পরিবারের হাল ধরবো। তো যে যে উদ্দেশ্য নিয়ে আজকের ক্লাসে জয়েন করেছেন না কেন, সকলের উদ্দেশ্যের মেন উৎস কিন্তু একটাই, স্কিল আপ হওয়া বা স্কিল গেইন করা। আপনি যদি স্কিল না থাকে আপনি কিন্তু এইগুলো আমি যেগুলো বললাম এগুলোর মধ্যে কোনোটাই করতে পারবেন না। আমাদের স্কিলটা থাকাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা স্কিলফুল হতে না পারি তাহলে আমরা কোনো কিছু করতে পারবো না। বর্তমানে বাংলাদেশে বা পৃথিবীতে একটি মাত্র জিনিসের মূল্য রয়েছে, সেটা হচ্ছে স্কিল। আপনার স্কিল নাই তো আপনার মূল্য নাই। হয়তো আপনার কাছে অনেক টাকা থাকতে পারে, কিন্তু আপনার কাছে স্কিল না থাকলে আপনি কিন্তু সেই টাকাগুলো হারায় ফেলবেন। সেই টাকাগুলো আপনি বুঝে পাবেন না বা সঠিকভাবে খরচ করতে পারবেন না। এই জন্য আপনার টাকা খরচ করারও একটা স্কিল থাকা প্রয়োজন। তো আমরা সকলেই আজকের ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করেছি। আপনাদের সকলকেই অনেক অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম আজকের এই ফ্রিল্যান্সিং জার্নিতে। তো ফ্রিল্যান্সিং মূলত কি, এটা আপনারা হয়তোবা বুঝেন বা জানেন, কিন্তু আপনারা হয়তোবা ক্লিয়ারলি এই কনসেপ্টটা ক্লিয়ার না। কনসেপ্টটা ক্লিয়ার চলুন করি। ফ্রিল্যান্সিং মুক্ত পেশা, আপনারা সকলেই জানেন যে মুক্ত পেশা আসলে মুক্ত পেশাটা কি। যারা ফ্রিল্যান্সার তারা তাদের সময় মতো নিজের সময় নিজেই বের করতে পারে, নিজের পছন্দ মতো কাজ নিজেই বের করতে পারে, নিজের কাজের ধরন নিজেই সিলেক্ট করতে পারে। আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা নিজেদের স্বাধীনতার মতো বা আমাদের চিন্তা চেতনা কিন্তু একটা স্বাধীনতা আছে, এই জন্যই আমরা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং শেখার প্রতি আমাদের ইচ্ছা আছে যে আমরা নিজস্ব পছন্দ মতো কাজগুলোকে ধারাই আমরা ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করতে পারবো। অ্যান্ড দেন সেকেন্ডলি যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা কি। আমরা তো সকলে এই জায়গায় ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট, তাই না? তো ডিজিটাল মার্কেটিংটা কি আসলে ডিমান্ড আছে বা ডিমান্ডেবল, বা পরবর্তীতেও কি আমাদের ডিজিটাল মার্কেটিং এর চাহিদা থাকবে বাংলাদেশে বা বহির্বিশ্বে? ডিজিটাল মার্কেটিংটা আসলে আমাদের জীবনের জন্য কতটুকু বেশি ইম্পর্টেন্ট সেটা আমি যদি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটি সাবসেক্টর বা সেক্টর ফ্রিল্যান্সিং, যে ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে একটি সবচেয়ে বড় সাবসেক্টর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং বা স্মার্ট মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে প্রচলিত মার্কেটিংয়ের ভিন্ন রূপ। যেমন আমরা প্রচলিত মার্কেটিং বলতে বুঝি যে আমরা যদি কোনো পণ্যকে প্রচার করতে চাই, সেক্ষেত্রে আমাদের মানুষের দ্বারা দ্বারা গিয়ে বা কোম্পানি দোকানের দ্বারা দ্বারা গিয়ে যে মার্কেটিং করে বা নিজেদের সেবা বা নিজেদের পণ্য সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে, সেটা হচ্ছে প্রচলিত মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমরা জাস্ট অনলাইনের মাধ্যমে বা যেটি ডিজিটাল বেসড স্মার্টভাবে কাজ করে মার্কেটিং করাকে, নিজের পণ্য বা কোনো পণ্যের হয়ে বা কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করে থাকি, সেটা মূলত ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বাড়তে থাকবে। ডিজিটাল মার্কেটিং আপনি যদি না বুঝেন সেক্ষেত্রে আপনি কোনো কিছুই পারবেন না। অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এ সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে যে নিজেকে সর্বদা আপডেট রাখার চেষ্টা করা। কারণ আপনি যদি নিজেকে আপডেট না রাখেন আপনি কিন্তু দুনিয়া থেকে অনেক পিছিয়ে পড়বেন। নিজেকে প্রমোট করা হোক বা অন্য কিছু হোক না কেন, সে আপনার কিন্তু ডিজিটাল মার্কেটিং শেখাটা অনেক বেশি প্রয়োজন। বাংলাদেশে বর্তমানে 10 লক্ষের বেশি ফ্রিল্যান্সার রয়েছে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বহির্বিশ্বে, বহির্দেশ বা অন্যান্য দেশের থেকে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 10 কোটিরও বেশি টাকা এই ফ্রিল্যান্সাররা বৈদেশিকভাবে অর্জন করে থাকে। তো
আমরা যারা ফ্রিল্যান্সিং শিখতে আসছি, আমরা অবশ্যই আমাদের পরিবার থেকে টাকা নিয়ে বা যে অনেক কষ্ট করে কিন্তু কোর্স ফিটা মেনটেন একসাথে করে বা কোর্স ফিটা ম্যানেজ করে কিন্তু আমরা আজকে ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করেছি। তো সকলেই যাতে নিজস্ব টাকার যথাযথ ব্যবহার করি এবং টাকাটাকে যাতে এরকম আরও 8,000 আপনারা তো সকলেই 8,600 টাকা দিয়ে কোর্স ফি ভর্তি হয়েছেন না কেন, বা স্কলারশিপ পাইছেন অনেকে, হয়তো অনেকে পান না স্কলারশিপ। তো সেক্ষেত্রে আপনারা যত টাকা দিয়ে কোর্স ফি করেছেন না কেন, আপনারা যাতে এরকম কোর্স আর এরকম এর চেয়ে বেশি কোর্স ফি দেওয়ার মতো ক্ষমতা তৈরি করতে পারেন নিজেদের মধ্যে, সেটাই তৈরি করুন। আপনারা এই জায়গায় ক্যারিয়ার করতে আসছেন, নিজেদের ক্যারিয়ারটা অনেক সুন্দর মতো যাতে গোছাতে পারেন, সেই জন্য শুরু থেকেই শুরু করুন এবং শুরু থেকেই যাতে আপনার চাওয়াটা হয় পারফেক্ট। আপনি যদি চাওয়াটা পারফেক্ট রাখতে পারেন না, সেক্ষেত্রে আপনার পাওয়াটাও কিন্তু সুনিশ্চিত হবে। তো আমার ক্লাসের শুরুতে না বলে আমি আমার যদি এখন আমার নিজের পরিচয়টা যদি আমি এখন দেই, সেক্ষেত্রে যদি আমি বলি আমি ইনস্ট্রাক্টর অফ ফিউচার আইটি অ্যান্ড বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার আপওয়ার্কে কাজ করতেছি, সাথে সাথে লোকাল মার্কেট প্লেসে কাজ করে থাকি। ফ্রিল্যান্সিং নিয়ে আমার হাতে খড়ি এই ফিউচার আইটি থেকেই, বা আপনারা যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন ফিউচার আইটি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, তো ফিউচার আইটি হাত ধরেই আমার হাতে খড়ি এই জায়গা থেকে ফ্রিল্যান্সিং শেখা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করা এবং স্কিল আপ হওয়ার মাধ্যমে আজকে আমি আপনাদের সামনে বসে আছি বা আমি আপনাদেরকে ক্লাস করাতে আসছি। তো আমার চেহারা দেখতে যেরকমই হোক না কেন, আমি কিন্তু একজন স্কিলফুল ব্যক্তি, এই কারণে কিন্তু আমি আজকে আপনাদের ক্লাস করাচ্ছি। স্কিল যদি আমার ভিতরে না থাকতো, আমি কিন্তু কখনোই এই জায়গায় থাকতাম না, আমি কিন্তু আপনাদের সাথেই ক্লাস করতাম। তো আমি এক এক করে আজকে অনেকের সাথে পরিচিত হব। তার আগে আমি যদি কিছু বিষয় আলোচনা করি, যে আমাদের ফ্রিল্যান্সিং মার্কেটে তো আমরা আসলাম বা ফ্রিল্যান্সিং জার্নিতে আসলাম, এক্ষেত্রে আমাদের কী কী করণীয় এখন থেকে। সর্বপ্রথম আমাদের যে করণীয় সেটা হচ্ছে যে আমাদের প্রতিটা ক্লাস অবশ্যই লাইভ ক্লাসে জয়েন থাকতে হবে। প্রতিটা ক্লাসে ভিডিও মোডে আমরা থাকবো, ক্লাস করব এবং অবশ্যই হাতে নোট কলম নিয়ে বসবো, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা লিখে রাখতে পারি পরবর্তীতে জানার জন্য, পয়েন্ট আকারে নোট করে রাখবো। অ্যান্ড সেকেন্ডলি যে বিষয়টা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা সকলেই ক্লাসের হোমওয়ার্ক যত সময় জমা দিব, আমাদের টোটালি 12টা ক্লাস হবে। 12টা ক্লাসের হোমওয়ার্ক আমরা মানে যে ক্লাস মনে করেন আজকে প্রথম ক্লাস বা আজকে তো আমাদের কোনো হোমওয়ার্ক থাকবে না, সেকেন্ড যে ক্লাসটা থাকবে ক্লাসের পরে, ক্লাসটা আজকে শেষ হওয়ার পরে পরবর্তী থার্ড ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত আপনাদের ডেডলাইন হোমওয়ার্ক সাবমিট করার। আপনাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে গিয়ে জাস্ট আপনারা ফেসবুকে পোস্ট করেন না, ওরকম জাস্ট পোস্ট করবেন, আর ব্যাচ নাম্বার, আপনার আইডি নাম্বার অ্যান্ড আপনার নাম, এই তিনটা ইনফরমেশন দেওয়ার পর আপনি আপনার হোমওয়ার্কটি ওই জায়গায় পোস্ট করবেন। পোস্ট করার পর এইভাবে আপনি আপনার হোমওয়ার্কটি জমা দিবেন। এইভাবে প্রতিটা ক্লাসের হোমওয়ার্ক অবশ্যই জমা দিবেন। কোনো ধরনের কোনো সমস্যা থাকলে আমি রাশিদুল ইসলাম আছে আপনাদের সাথে, আমাকে ইনবক্স করতে পারেন। তো আমি বর্তমানে পড়ালেখা করতেছি, পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং সেক্টরে আসা আপনাদের মতোই স্বপ্ন দেখে আমি ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করেছিলাম এবং আজকে আমি এই পর্যায়ে আসতে পারছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। এরপরে যে বিষয়টা আমি আপনাদের বলবো, আপনারা ফ্রিল্যান্সিং জয়েন করছেন, অনেকে হয়তো আপনি অনেক কিছুই বলবে যে ফ্রিল্যান্সিং করে এটা হয় না সেটা হয় না। আসলে আপনি সবসময় সফল ব্যক্তি বা যারা ওই সেক্টর সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত আছে ওনাদের থেকে আপনারা যে ইনফরমেশন কালেক্ট করবেন। অযথা কারো কাছে গিয়ে বলবেন না যে আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমি তো 1 লাখ টাকা ইনকাম করতে চাইতেছি, আমি কি পারবো নাকি। তো এমন কারো কাছ থেকে আপনারা তথ্য কালেক্ট করার চেষ্টা করবেন যারা ওই সেক্টর সম্পর্কে সম্পূর্ণ অবগত আছে, এরকম কারো কাছ থেকে আপনারা ইনফরমেশন কালেক্ট করবেন। যে কারো কাছে আপনারা যাবেন, আপনারা কিন্তু আপনার যারা সহপাঠী আছেন তারা কিন্তু পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি কোনো কিছু করার চেষ্টা করতেছে না, আপনি কিন্তু তাদের থেকে এক ধাপ এগিয়ে আছেন। এই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন এবং পরবর্তীতে যে ক্লাসগুলো করানো হবে ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন অবশ্যই, এবং ক্লাসগুলোতে যে হোমওয়ার্ক দেওয়া হবে এগুলো বারবার প্র্যাকটিস করবেন এবং যথাযথভাবে জমা দিবেন। এভাবে আপনারা
নিজেদেরকে স্কিলফুল করবেন, অ্যান্ড পরবর্তীতে যে আমাদের মাস্টারিং ডিজিটাল মার্কেটিং আছে ওটার মধ্যে আপনি যে স্কিলগুলো শিখতে পারবেন সেগুলো মার্কেটে কাজ করতে পারবেন সেগুলো নিয়ে। তো স্কিলের কোনো বিকল্প নেই, এই জন্য সকলকে বলবো শুরু থেকে যারা আমরা যথাযথভাবে কোনো গ্যাপ না দিই ভালো করে ক্লাস করব, এভাবে আমরা আমাদের ফ্রিল্যান্সিং জার্নিটি শুরু করতে পারি। অ্যান্ড আর দেখা যাবে আমাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া ফ্রিল্যান্সিং কেউ টিকে থাকতে পারে না ফ্রিল্যান্সিং সেক্টরে। এই জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে। দেখেন আমরা যদি পড়াশোনা করতাম সেক্ষেত্রে আমাদের কিন্তু 18 থেকে 20 বছর পড়াশোনা করার পরে একটা মানুষ চাকরি করতে চায় 20,000 25,000 টাকা স্যালারি নিয়ে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যদি জাস্ট অল্প কিছু দিন 6 মাস 1 বছর যদি হার্ড ওয়ার্ক করার পর আমরা যদি ফ্রিল্যান্সিং সেক্টরে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি সেটা তো অবশ্যই সুখের একটি বিষয়। যেমন আমরা জাস্ট অনলাইনে যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন আমরা জাস্ট অনলাইনে কাজ করার মাধ্যমে আমরা আমাদের ইনকামটা জেনারেট করতে পারবো। এই জন্যই ফ্রিল্যান্সিং জার্নিটা ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের আসা উচিত। হয়তো আপনাদের মনে হতে পারে যে অনেকে ফ্রিল্যান্স শিখতেছে কেউ হয়তো কিছু করতেছে না, আসলে ফ্রিল্যান্সিং শিখতেছে অনেকে, কিন্তু আসলে করতেছে কতজনে? এই যে আপনাদের মধ্যে এখন যারা আছে ফ্রিল্যান্সিং ক্লাস করতেছে, আজকে প্রথম ক্লাসে দেখেন 300 জন পার্টিসিপেন্ট আছে। আপনারা 300 জনের মধ্যেই 12তম ক্লাসে গিয়ে এই জায়গায় কিন্তু 150 জন বা 200 জন থাকবেন, বাকি 100 জন কোথায় গেছে? একটা ক্লাসের মধ্যে কিন্তু অনেক স্টুডেন্টই থাকে, কেউ 9 পায়, কেউ 99 পায়, বা কেউ 90 পায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে হবে বা আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনি কি 90 পাওয়া ব্যক্তিটা হতে চান নাকি আপনি 9 পাওয়া ব্যক্তিটা হতে চান। তো টিচার একজনই থাকে, কিন্তু কেউ 9 পায়, কেউ 90 পায়। তো ডিফারেন্সটা কার মধ্যে? ডিফারেন্সটা নিজের মধ্যে বা স্টুডেন্টের মধ্যে। এই জন্য আপনারা নিজেদের মধ্যেই ডিফারেন্সটা তৈরি করবেন যাতে আপনারা 90 পাওয়া ব্যক্তিটা হতে পারেন, আপনারা যেন 9 পাওয়া ব্যক্তি না হন। এই জন্য নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখবেন এবং সকল ক্লাসগুলো যথাযথভাবে করবেন। তো আজকে ক্লাসটি ছিল এ পর্যন্তই, এরপর আলোচনা করবেন আমাদের পরবর্তী আলোচক। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন। পরবর্তী ক্লাসগুলোতে আমি আপনাদের সাথে আছি। ধন্যবাদ সকলকে আজকে ক্লাসে উপস্থিত থাকার জন্য।